আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেয়, বিএনপিকে সাথে নিয়েও আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। অতএব তারা চায় জাতির ভিতরে ফাটল, তারা চায় জাতির ভিতরে অনৈক্য, তারা চায় সংঘাত এবং দলাদলি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি। আর আমরা এখানে ঐক্য চাই। সাতক্ষীরা এখন থেকে অতীতের যে উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়ন হবে। সাতক্ষীরা এখন এ ক্যাটাগরির, এ মানের জেলায় পরিণত হয়েছে। সাতক্ষীরার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে আপনাদের নিকটেই সাইদি সাহেবের যেদিন মামলায় রায় হয়েছিল, রাজপথে পাখির মতন গুলি করে আমাদের এখানে 6 জন ভাইদেরকে শহীদ করা হয়েছিল। সাতক্ষীরায় 250 বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। এখানে হাজার হাজার মামলা দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, এখানে নাকে গরম পানি দিয়ে থানায় নিয়ে উল্টা করে ঝুলায় আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছে। শেখ হাসিনা একদিন আগেই বলল শেখের বেটি পালায় না। তারপরের দিনই আল্লাহ রাব্বুল আলামিন এমন সিদ্ধান্ত নিলেন তার দুপুরে রান্না করা ভাতও খাওয়ার সুযোগ তার হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহতী শ্রমিক সমাবেশ টার্মিনালের শ্রমিক দায়িত্বশীলদের কর্তৃক আয়োজিত এই সমাবেশের জনাব সভাপতি, স্টেজে বসা সম্মানিত নেতৃবৃন্দ, সামনে ডাইনে বামে পিছনে চারিদিকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন সম্মানিত সুধী মণ্ডলী এবং শ্রমজীবী ভাইরা, নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলেন। আমি আপনাদের সামনে যে কথা দিয়ে শুরু করতে চাই সেটা হলো, আজকে আমরা এখানে যে পরিবেশে এসে হাজির হয়েছি, এই পরিবেশের আগে আমাদের অনেক রক্ত, অনেক খুন আমাদেরকে ঢেলে দিতে হয়েছে। আমরা হারিয়েছি হযরতে মাওলানা মতিউর রহমান নিজামীকে, সারা দুনিয়ার কোরআনের পাখি বলে পরিচিত হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে। আমরা হারিয়েছি জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাত ইসলামের কেন্দ্রের 11 জন শীর্ষ নেতাকে ফাঁসিতে শাহাদাত বরণ করেছেন, জেলখানার ভিতরে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন। আমরা হারিয়েছে পল্টনের সমাবেশে কয়েকজন নেতা এবং কর্মীদেরকে, তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তাদের বুকের পরে দাঁড়িয়ে, লাশের পরে দাঁড়িয়ে তারা নর্তন কীর্তন করেছে। আমরা সেই শহীদ ভাইদেরকে আল্লাহ তাআলার কাছে হাদিয়া করেছি। বিডিআর হত্যার মাধ্যমে 57 জন চৌকাশ সেনাবাহিনীর কর্মকর্তাকে আমরা হারিয়েছি। আমরা সারা বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, বিভিন্নভাবে জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে নিষ্পেষণ করা হয়েছে, জুলুম এবং নির্যাতনের শিকারে পরিণত করা হয়েছে। বন্ধুগণ, জুলাই বিপ্লবের মাধ্যমে কয়েক হাজার নেতা কর্মীদেরকে শহীদ করা হয়েছে। অনেকে জীবনের মতো অন্ধ হয়ে গেছেন, তারা তাদের চোখ হারিয়েছে, তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে। এই শহীদের রক্তের বিনিময়ে, এই রক্ত ঢালা পিচ্ছিল পথে আজকে আমরা এখানে সাতক্ষীরা বাস টার্মিনালে এখানে সমাবেশে এসে হাজির হয়েছি। সাতক্ষীরার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে আপনাদের নিকটেই সাইদি সাহেবের যেদিন মামলায় রায় হয়েছিল, রাজপথে পাখির মতন গুলি করে আমাদের এখানে 6 জন ভাইদেরকে শহীদ করা হয়েছিল এবং শত শত নেতা কর্মীদের গায়ে বুলেট বিদ্ধ করে তারা আহত হয়ে তারা এখনো পর্যন্ত নিদারুণ কষ্টের ভিতরে দিন কাটাচ্ছে। বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, সাতক্ষীরায় 250 বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। এখানে হাজার হাজার মামলা দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, এখানে নাকে গরম পানি দিয়ে থানায় নিয়ে উল্টা করে ঝুলায় আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছে। এখানে 46 জন ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সাতক্ষীরার মাটিতে। তারা ভেবেছিল এইভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মাধ্যমে, আমাদের দাড়িপাল্লা প্রতীক নিষিদ্ধ করার মাধ্যমে,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাধ্যমে এ দেশ থেকে ইসলামকে তারা বিদায় করতে চেয়েছিল, ইসলামী আন্দোলনকে বিদায় করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিদ্ধান্তকে নস্যাৎ করে দিয়ে তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদেশে আবার জায়গা করে দিয়েছেন। যে রাব্বুল আলামিন আমাদেরকে এখানে জায়গা করে দিয়েছেন, এই দেশ আমরা কোনোদিন ছেড়ে যাই নাই। আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মীর কাসেম আলী সাহেব তিনি বিদেশে ছিলেন। তিনি যখন জানতে পারলেন তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তার অনেক বন্ধুরা বললেন যে আপনি দেশে আসবেন না। তিনি বললেন, কেন? আমি কি চোর না ডাকাত? আমি কোনো অন্যায় করি নাই। আমি দেশের মাটিতে যে আমি মামলা ফেস করব, মোকাবেলা করব, তারপরে পরিণতি যা হয় সেটাকে আমি ভোগ করার জন্য রাজি আছি। তিনি ফাঁসিতে শাহাদাত বরণ করেছেন। শেখ হাসিনা একদিন আগেই বলল শেখের বেটি পালায় না। তারপরের দিনই আল্লাহ রাব্বুল আলামিন এমন সিদ্ধান্ত নিলেন তার দুপুরে রান্না করা ভাতও খাওয়ার সুযোগ তার হয় নাই। অতএব জালেমরা চেয়েছিল তাদের মুখের ফু দিয়ে এখানে ইসলামের আলোকে, কোরআনের নূরকে নিভাই দিতে, কিন্তু তারা পারে না এবং পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সম্মানিত শ্রমিক ভাইরা, পরিবহন শ্রমিক নেতারা, দায়িত্বশীলরা, আমি আপনাদের সাথে দৃঢ়তার সাথে বলতে চাই, এ বাংলাদেশ আমাদের সকলের। এবার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। বিএনপি বলেছে আমরা যদি ক্ষমতায় যাই জামাতকে বাদ দিয়ে আমরা সরকার গঠন করব, ঐক্যবদ্ধ সরকার। আর জামাত ইসলামীর আমিরি জামাত বলেছেন আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেয় বিএনপিকে সাথে নিয়েও আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। অতএব আমরা, তারা চায় জাতির ভিতরে ফাটল, তারা চায় জাতির ভিতরে অনৈক্য, তারা চায় সংঘাত এবং দরাদরি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি। আর আমরা এখানে ঐক্য চাই, আমরা এখানে শান্তি চাই, আমরা এখানে শৃঙ্খলা চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ঈশার নামাজ সামনে হওয়ার কারণে আমি লম্বা কথা বলতে পারবো না। আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই যে এই সাতক্ষীরাকে উন্নয়নের জন্য যে শুভ সূচনা বাংলাদেশ জামাত ইসলামের এমপিগণ করে গেছেন। কাজী শামসুর রহমান সাহেব তিনবার এখানে এমপি ছিলেন। তার সময়ে তার দ্বারা, তার কর্মীদের দ্বারা কোনো চাঁদাবাজি, কোনো জুলুম, কোনো নির্যাতন কি সাতক্ষীরাতে হয়েছে? একটি সরকারি টাকা, একটা টাকাও কি লুটপাট করা হয়েছে? কোনো অমুসলিম ভাইদের, হিন্দু ভাইদের পরে কোনো জুলুম নির্যাতন কি করা হয়েছিল? করা হয় নাই। এরপরে প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব তিনি এমপি হলেন, এমপি রিয়াসার সাহেব এমপি হলেন, গাজী নজরুল সাহেব এমপি হলেন, অ্যাডভোকেট আনসার সাহেব এমপি হলেন। সাতক্ষীরার মানুষ একটা স্বর্গীয় পরিবেশে, একটি জান্নাতি পরিবেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা মিলেমিশে বসবাস করত। এই সাতক্ষীরাতে উন্নয়ন যে জোয়ার শুরু হয়েছিল, এই জোয়ারকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সাতক্ষীরার জলবদ্ধতা আমরা নিরসন করতে চাই। নিরসন করে এখানে চাষিদের ঘরে সোনার ফসল তুলে দিতে চাই, বসবাসের সুযোগ করে দিতে চাই। ভাঙা চোরা রাস্তাঘাটগুলোকে আমরা চমৎকার যাতায়াতের ব্যবস্থা করে দিতে চাই। ভোমরার স্থল বন্দরকে আমরা বিশ্বের উন্নত মানের প্রথম সারির বন্দরে পরিণত করতে চাই। সাতক্ষীরার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আদর্শ মডেল শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমরা আমাদের যাবতীয় হাসপাতালগুলোকে, ডাক্তারের সেবাকে আমরা সুনিশ্চিত করতে চাই। হাসপাতালে আমরা গরিব দুঃখীদের জন্য, শিশুদের জন্য, বৃদ্ধদের জন্য চিকিৎসাকে আমরা ফ্রি করে দিতে চাই, যেন হাসপাতালে গেলে একটা মানুষ আবার ফিরে এসে ডাক্তারের নিজস্ব চেম্বারে যেতে না হয়, হাসপাতালে যাতে তারা সুন্দর সেবা পায়, চিকিৎসা পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। বন্ধুগণ, এর আগে আপনারা দেখেছেন এবং শুনেছেন যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, একটা পিয়ন পর্যন্ত নিয়োগ দিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে এই নিয়োগ দিতে হতো। একটা টেলিফোন করার জন্য লক্ষ টাকা দিতে হতো। একটা কোনো ব্যাপারে সুপারিশ দিতে গেলে সুপারিশের পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের দিতে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী তারা দায়িত্ব পালন করেছেন। 2 জন মন্ত্রীর বিরুদ্ধে
এই পর্যন্ত 2 টাকার দুর্নীতি 2 জন মন্ত্রী করেছেন, এমন কোন অভিযোগ কি আপনারা কোনোদিন শুনেছেন? শোনেন নাই। আমাদের বেশ কিছু ভাইরা এমপি হয়েছেন, কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। আমি মুহাদ্দিস আব্দুল খালেক, আমিও ঘোষণা করছি, আমার কোনো যশ, কোনো খ্যাতি, দুনিয়াবি কোনো মোহ নিয়ে আমি এখানে এই সংসদ সদস্য পদপ্রার্থী হই নাই। আমি সাতক্ষীরাকে উন্নয়নের জন্য, সাতক্ষীরার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সাতক্ষীরার আপামর জনগণের উন্নয়নের জন্য আমি এখানে এই কাজটিকে আমি ইবাদত হিসেবে গ্রহণ করেছি। বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সারা জীবন দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতে পারি। এই সাতক্ষীরাকে সুন্দর সাতক্ষীরা, একটা রূপময় সাতক্ষীরা, একটা ছায়া ঘেরা সাতক্ষীরা, একটা সুন্দর শান্তির সাতক্ষীরা হিসাবে বাংলাদেশের ভিতরে একটা উন্নত মানের জেলা হিসেবে আমরা এটাকে রূপ দিতে পারি। আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যে সাতক্ষীরা জেলা ছিল বি ক্যাটাগরি। গত 3-4 দিন আগে ঘোষণা হয়েছে সাতক্ষীরাকে এখন এ ক্যাটাগরির জেলাতে রূপান্তর করা হয়েছে। যে উন্নয়ন আমরা পেতাম তার দ্বিগুণ উন্নয়ন সরকারিভাবে আমরা এখন থেকে পাবো। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সেদিন আমাদেরকে জানালেন যে আপনাদের সুসংবাদ দিয়ে মিটিং শুরু করতে চাই। কি সেই মিটিং? সেই মিটিংয়ের সুসংবাদ হলো সাতক্ষীরা এখন থেকে অতীতের যে উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়ন হবে। সাতক্ষীরা এখন এ ক্যাটাগরির এ মানের জেলায় পরিণত হয়েছে। অতএব আমরা এই সাতক্ষীরাকে সুন্দর সাতক্ষীরা তৈরি করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে, সুসংহতির মাধ্যমে আমরা সাতক্ষীরাকে রূপময় সাতক্ষীরা হিসাবে, সুন্দর সাতক্ষীরা হিসাবে গড়ে তুলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক দোয়া কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।